আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা দিলেন, প্রথম নাম্বার, সন্তান চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না। বলেন তো, আল্লাহ ছাড়া কেউ কি সন্তান দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মান ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা কন্যা পুত্র দুইটাই দিই, যাকে ইচ্ছা কোনো কিছুই দিই না, বন্ধা করে রেখে দিই। সব কিছুর মালিক আমি আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে দুইটা নবীর নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন যাদের সন্তান হবার কোনো সম্ভাবনা ছিল না। প্রথম নম্বরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে নবী হিসেবে প্রেরণ করলেন। এমন সময়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন অসময়ে ফল ফলাদি খাচ্ছেন। যেই সময় ফল ফলাদি তৈরি হয় না, এমন সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে যখন দেখলেন ফলমূল, জাকারিয়া জিজ্ঞেস করলেন যে মারিয়াম, তুমি কোথায় পেলে ফল? অসময়ে, এই সময় তো এই ফলের সিজন না। বলেন তো, যখন লিচুর সিজন থাকে লিচু পাওয়া যায়, আমের সিজন থাকে যখন আম পাওয়া যায়, যখন আঙ্গুরের সিজন থাকে আঙ্গুর পাওয়া যায়, যখন সিজন থাকে তখনই পাওয়া যায়, সিজন ছাড়া কিন্তু পাওয়া কিন্তু যায় না। জাকারিয়া যখন জিজ্ঞেস করলো, মারিয়াম তুমি কোথায় পেলে এই ফলমূল? অসময়ে জিজ্ঞেসের উত্তরে মারিয়াম ডাক দিয়ে বলেছিল, খালো যে এই অসময়ে এই ফলমূল আমাকে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন জান্নাত থেকে। এই কথাটা শোনার পরে জাকারিয়া বললেন, আমারও তো সন্তান হয় না, আমি আল্লাহর কাছে যাইব। সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নম্বর দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বললেন, হে আমার মালিক, তোমার কাছে আমি জাকারিয়া দোয়া করি, এই দোয়া যে আমাকে তোমার কাছ থেকে একটা সন্তান আমাকে দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী। কোন সময় বলতেছেন? যেই সময় জাকারিয়ার সন্তান হবে না, সন্তান হবার কোনো সম্ভাবনা নাই, এই সময় জাকারিয়া বললেন যে হে আমার প্রভু, হে আমার মালিক, হে আমার রব, তুমি আমাকে তোমার কাছ থেকে একটা সন্তান দান করো, তুমি নিশ্চয় দোয়া কবুলকারী। বিবাহ যারা করেছেন, যাদের সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমার সন্তান হয় না, তুমি তোমার কাছ থেকে একটা সন্তান দান করো। দ্বিতীয় নম্বর দোয়া কি? জাকারিয়া বললেন যে হে আল্লাহ, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহকে একাকিত্ব করে দিও না, আমার বংশে একটা সন্তান দান করো, যেই সন্তান আমার বংশের প্রতীক হবে। আল্লাহর কাছে দোয়া করলেন জাকারিয়া, দুইটা দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন, তাকে সন্তান দান করলেন। সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স হয়ে গেল, তার স্ত্রী বন্দা ছিল। এমন সময় কিন্তু তিনি দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে নেককার সন্তান দান করো। তিনি কিন্তু জানতেন তার স্ত্রীর সন্তান হবে না, এমন সময় কিন্তু আল্লাহর কাছে বললেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর উপর আস্থা কিন্তু নবীদের অটল ছিল, পুরোপুরি বিশ্বাস ছিল যে আল্লাহকে বললে আল্লাহ কিন্তু ফিরিয়ে দিবেন না। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কিন্তু তা ফিরাইয়া দেন না। আজ আমরা মনে করি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করে না। আল্লাহর নবী বললেন যে কোনো ব্যক্তি যখন দোয়া করে, তার দোয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন, অনেক সময় আবার করেন না। যখন কোনো ব্যক্তি দোয়া করেন, কিছু সময় সঙ্গে সঙ্গে দেওয়া হয়, আবার যখন দোয়া করে আল্লাহ সব কথাই শোনেন, কিন্তু পরবর্তীতে দেওয়া হয়। আবার কিছু যদি দোয়া করে, ওই দোয়াটা কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে দান করেন। ওই দোয়ার ফজিলতটা আমাদের দোয়া করতে হবে প্রতিটা সময়। আপনি যেই সময় থাকেন, নামাজের মধ্যে থাকেন দোয়া পড়তেছেন, নামাজের বাইরে থাকেন, যে কোনো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন। ভাগ্য যদি পরিবর্তন করতে চান, নিজেকে দোয়ার মাধ্যমে পরিবর্তন করুন। আমার প্রিয় মুসলমান ভাইরা, যদি উত্তম সন্তান পেতে চান, আজকের দেখা যায় সমাজে এরকম অবস্থা যে সন্তান হয় ঠিক আছে, কিন্তু বড় হলে ডাল খাইয়া বাকায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এরকম সন্তানের অভাব নাই। কি এমনও শুনেছি, নজির শুনেছি, নিজের মাকে পিটাচ্ছে গাঁজার টাকার জন্য, নিজের মাকে পিটাচ্ছে। এরকম সন্তান কেন হয়? আমরা সন্তান, উত্তম সন্তান আল্লাহর কাছে চাইতে পারি না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাছে সন্তান কিভাবে চাইবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যখন তোমরা স্ত্রী সহবাস করবা তখন এই দোয়াটা পড়বা। কি দোয়া? আল্লাহ নবী বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া মনে হয় না সবাই জানেন। এখন মনে মনে ভাববেন যে হুজুর ওই জায়গায় তো দোয়া পড়ার জায়গা না।
বিসমিল্লাহ আল্লাহর নামে, আল্লাহুম্মা হে আল্লাহ জান্নিবনা শাইতানা, আমাদেরকে শয়তানের আশ্রয় থেকে মুক্ত করো, ওয়াজান্নিবি শাইতানা মারা যাক্তানা। এখানে আল্লাহর কাছে বলতেছেন যে হে আল্লাহ, আমাদের যে সন্তানটা হবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মাধ্যমে, তাকেও তুমি শয়তান থেকে মুক্ত করো। যারা দোয়া জানেন না তাদের এই দোয়াটা মুখস্থ করা উচিত, নেক্সট সন্তান যদি চান। এখন আপনারা যারা যুবক আছেন এনারা ভাবতে পারেন এতক্ষণ তো ওয়াজ করলেন বৃদ্ধ মানুষের জন্য, কারণ সন্তান হয় না, যারা বিয়ে করে এদের সন্তান হয় না। আমরা তো বিয়ে করি নাই, আমরা কি করব? আমাদের তো প্রয়োজন নাই, দোয়ার তো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার জন্য দোয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে জানায় দিলেন যারা বিবাহ করে নাই তাদের জন্য, তাদের স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করতে হবে। কি দোয়া? আল্লাহ পাক বলে দিলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বললেন যে বান্দা তুমি এইভাবে দোয়া করো যে হে আমার রব, আমাকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো যে স্ত্রী এবং সন্তানের দিকে তাকালে শীতল চক্ষু জড়ায়া যায়। যুবক ভাই যারা বিয়ে করেছেন এনারা তো মুসিবতের মধ্যে পড়ে গেছে। এখন আমাদের কাজ হবে যারা বিয়ে করি নাই এই দোয়া করা আল্লাহর কাছে যে হে আল্লাহ, আমাকে এমন যে স্ত্রী এবং সন্তান দান করিও যে স্ত্রী এবং সন্তান আমার জন্য কল্যাণকর হয়, অকল্যাণ কিছু দিও না। এই দোয়া করতে হবে। তাহলে আমরা প্রথম নম্বর কোরবানি থেকে শিক্ষা পেলাম কি? যে সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। সন্তান আপনার হয় না, আল্লাহর কাছে আস্থা রাখেন, আল্লাহর কাছে ভরসা রাখেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবেন।